নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ। আগামী দিনে বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য একদম তুঙ্গে প্রিপারেশান চলছে, এই আশা রাখছি। তো চলো সরাসরি আজকে আরও একবার আমি তোমাদের সামনে এলাম। যারা ডব্লিউবিপি এবং কেপি অ্যাসপিরেন্টস আছো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও। তবে আমি বলবো শুধু ডব্লিউবিপি বা কেপির জন্য কিন্তু 2024 সুবর্ণ সুযোগ নয়, এখানে সুযোগ কিন্তু অনেক রকমভাবে এসেছে। তো সেটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার, এটা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত। তোমরা জানো, যারা অনেক দিন ধরে যেহেতু স্টাডি সেন্টার আছে অনেকেই জানো, এটা হাজার হাজার স্টুডেন্টের মারফত থেকে তোমরা সবাই জানতে পেরেছো যে আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার দুটো সেকশন আছে, একটা টেকনিক্যাল সেকশন, একটা নন টেকনিক্যাল। নন টেকনিক্যাল বলতে আমরা এখানে ডব্লিউবিপি, কেপি, রেল এবং পঞ্চায়েত, তো এই পরীক্ষাগুলো প্রিপারেশন কিন্তু আমরা দিয়ে থাকি। তো সেখান থেকে কয়েকশো স্টুডেন্ট আমাদের সাকসেস হয়েছে, তাদের ভিডিও আমরা ইউটিউবে দিয়েছি, তোমরা দেখেছো, কমেন্ট করেছো, লাইক করেছো। চলো আজকে যে বিষয়টা আমি সরাসরি তুলে ধরবো, যে আরও একবার যে এই যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুই তরফের স্টুডেন্টদের কিন্তু একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে। হ্যাঁ, একদিকে লোকসভা ভোট, চারিদিকে ভোট একটা চলছে, তো সেই প্রসঙ্গে এখানে যদি বলতে হয় যে এখানে রিক্রুটমেন্টেরও কিন্তু একটা বিশাল প্রসঙ্গ চলছে। কি সেই রিক্রুটমেন্ট প্রসঙ্গ? একদিকে যেমন ডব্লিউবিপি, কেপি যারা হাইট আছে, যারা দৌড়তে পারো, যাদের ফিজিক্যাল ফিটনেস ভালো, যেমন তারা পরীক্ষায় বসছো, ঠিক সেদিক থেকে বলতে গেলে যারা হাইট কম আছে, যাদের ফিজিক্যাল ফিটনেসটা অতটা নেই, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কিসে না, পঞ্চায়েতে 6,652টা পোস্টে রিক্রুটমেন্ট আছে। সেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে, ক্লার্ক থেকে, পিওন থেকে সবার জন্যই কিন্তু কোয়ালিফিকেশন বলা আছে। কিন্তু একটা কথা বলে রাখি, এই রিক্রুটমেন্টের যে বিষয়, সেখানে সব থেকে যে বিষয়টা ইম্পর্টেন্ট, অলরেডি কিন্তু মাধ্যমিক পাস হলে এবং কোনো ক্ষেত্রে 8 পাস হলেও কিন্তু এই রিক্রুটমেন্টে তোমরা কিন্তু বসতে পারবে। তো চলো আজকে আরও একবার বিষয়টা পুরো ক্লিয়ার করে দিই। যারা একদম আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন, তাদেরকে বলবো যে গুরুকুল স্টাডি সেন্টার এই ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? চলো, তো নতুন যারা আছো তাদের, যারা হয়তো আজকে ভিডিওটা নতুন শুনছো বা তাদের এজ ছিল হয়তো ফর্ম ফিল আপ করতে পারোনি, তাদের জন্য আমি খুবই খারাপ লাগে। তো গত কয়েকদিনও প্রায় 25 থেকে 30 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিতে এসেছো, তাদের মধ্যে প্রায় 50% স্টুডেন্ট জানতে পারোনি যে রেলের আরপিএফ একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, কেপির মতো একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, এবং যারা আইটিআই স্টুডেন্ট তাদের মধ্যেও দেখলাম কয়েকজন জানতে পারলে না যে টেকনিশিয়ানের মতো একটা পোস্ট বেরিয়েছিল। তো আমার কাছে এগুলো কিন্তু খুব খারাপ লেগেছে যে তোমরা প্রিপারেশন নিচ্ছ অথচ কিন্তু এই পরীক্ষাগুলো জানতেই পারলে না। কেন এটা হচ্ছে আমার সেটা মাথায় আসছে না, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবে হাজার চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেলে প্রচুর আপডেট দেয়। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু জানা দরকার ছিল। তো চলো সরাসরি শুরু করব। তো তার আগে আমি বলবো যে এই যে নতুন রিক্রুটমেন্টটা হচ্ছে, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশে 11,749টা পোস্ট এবং কলকাতা পুলিশে 3,734টা পোস্ট, পঞ্চায়েতে যেটা 6,652টা পোস্ট। হ্যাঁ, একটা কথা বলে রেখি, ডব্লিউবিপি, কেপি কিন্তু সব রিক্রুটমেন্টের জন্য যে অ্যাড বেরিয়েছিল সে ফর্ম ফিল আপ পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পঞ্চায়েতের জন্য যে রেজিস্ট্রেশন চলছিল সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কোনো চিন্তার কারণে যারা পঞ্চায়েতে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি, জুন জুলাই মাসে যখন ভ্যাকেন্সি আউট হবে তখন আবার এই রেজিস্ট্রেশন শুরু হবে। তো তোমরা তখন রেজিস্ট্রেশন করে নেবে, এই নিয়ে কোনো তোমাদের চিন্তার কারণ নেই। মূল বিষয় যেটা, প্রিপারেশনটা তোমাকে কিন্তু খুব ভালো করে নিতে হবে। এবং ডব্লিউবিপি এসআই যারা আছো তারা 1,131টা পোস্ট, আরপিএফে 4,660টা পোস্ট, এবং টেকনিশিয়ান যে কথাটা বলছিলাম, যারা পিসিএম আছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এবং যারা আইটিআই তারা ফর্ম ফিল আপ করছে 9,144টা পোস্ট। অতএব দেখা যাচ্ছে যে 2024 থেকে 26-এর মধ্যে, যেটা আমি বারবার অনেক ভিডিওতে আলোচনা করেছি, যে একটা কিন্তু হাজার হাজার পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট। সেদিক থেকে বলতে গেলে ডব্লিউবিপি, কেপির কিন্তু একটা স্বর্ণযুগ চলছে, প্রচুর হিউজ পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট। তাই মাই ডিয়ার স্টুডেন্ট,
এই সুযোগটা একদম কোনোভাবেই কিন্তু তোমাদের হারালে চলবে না। যেভাবেই হোক কিন্তু এই সুযোগটাকে তোমাকে ধরে নিতে হবে এবং প্রস্তুতির একদম পুরো তুঙ্গে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এবার আমি দুটো ফেজ আলোচনা করব। যে দেখা গেছে যারা নিউ ক্যান্ডিডেট এবং যারা ওল্ড ক্যান্ডিডেট দুজনদের মধ্যে তফাৎ কিন্তু ভালো রকম হচ্ছে। নিউ ক্যান্ডিডেট যারা কিন্তু অনেকদিন জানতে পারেনি, প্রথম সুযোগ পেয়ে জানতে পারছে, তারা কিন্তু দ্রুত চাকরি পেয়ে বেরিয়ে যাচ্ছে। ওল্ড ক্যান্ডিডেটরা বারবার পাস করছে, ইন্টারভিউ যাচ্ছে, 0.25 0.5 জন্য কিন্তু কেটে যাচ্ছে। তাই আমরা গুরুকুল স্টাডি সেন্টার দুটো ফেজে আমরা পড়াই। একটা হচ্ছে বেসিক স্টুডেন্ট, যারা একদম বেসিক, তাদের বেসিক ব্যাচ চলে, বিভিন্ন ব্যাচ আছে। আর যারা অ্যাডভান্স, যারা একবার বা দুবার তিনবার পাস করেছো, তাদের জন্য কিন্তু অ্যাডভান্স মোড আমরা শুরু করেছি। তো যদি এই ভিডিওটা কেউ বেসিক স্টুডেন্টরা শুনে থাকো বা যদি কেউ অ্যাডভান্স থাকো, তাদের জন্য বলছি, যদি তুমি অ্যাডভান্স হয়ে থাকো, গুরুকুল স্টাডি সেন্টার অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য কিন্তু অ্যাডমিশন ফিজটা একদমই না নেওয়ার মতোই করেছে। অলরেডি তারা মান্থলি ফিজের জন্য দিয়ে তারা কিন্তু এই পুলিশের পরীক্ষাটাকে কিন্তু নিতে পারবে। অলরেডি কিন্তু মান্থলি ফিজ। অ্যাডভান্সের আমাদের ইয়েটা কোথায়, প্রিপারেশনটা কোথায়? এখানে দুটো সেশন চলবে। ম্যাথের থাকবে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক, জিকের থাকবে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক এবং জিআই থাকবে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক, আর অনলি ইংলিশ থাকবে ক্লাস ওয়ার্ক। তো এই দুটো ফেজ, অর্থাৎ হোমওয়ার্ক মানে তোমাকে একটা করে পড়া দেওয়া হবে, তার উপর একটা করে এক্সাম প্রথমেই হবে, সেটা 20 মিনিট টাইম। তারপর ক্লাস ওয়ার্ক, যে যার ইন্ডিভিজুয়াল স্যার, অভিজ্ঞ 10 থেকে 15 বছর যারা অভিজ্ঞ টিচার তারা এখানে পড়ান এবং তারা ম্যাক্সিমাম টিচারই সরকারি চাকরি করেন, তারা এখানে পড়ান। তো এই সুযোগটা আমি কিন্তু অ্যাডভান্স ছেলেদের অনলি কিন্তু এই ডব্লিউপি কেপি এক্সাম পর্যন্ত এই সুযোগটা আমরা কিন্তু দেব। ঠিক আছে? তো যারা নতুন থাকবে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও এবং যারা অ্যাডভান্স তারা কিন্তু দ্রুত আমাদের যে ফোন নম্বর আছে এই নম্বরে কিন্তু যোগাযোগ করে দাও। কারণ আমার খুব কষ্ট লাগে যে বিষয়টা আমাদের সমস্ত স্যারেদের মাত্র 2.25 নম্বরের জন্য কিন্তু পরীক্ষায় কেটে আসতে হয়। তো নতুন ফরম্যাটে কিন্তু পড়তে গেলে অন্য লেভেলের একটা কোশ্চেন আমরা পড়াচ্ছি, অন্য ধাঁচে পড়াচ্ছি, তার জন্য কিন্তু এই অ্যাডভান্সদের এই সুযোগটা আমরা দিচ্ছি। ডব্লিউপি যারা প্রিলিম, যারা নতুন ক্যান্ডিডেট আছে, নতুন ক্যান্ডিডেট যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, একদম বেসিক ব্যাচ থেকে আমরা স্টার্ট করছি। একদম অঙ্ক ধরে ধরে পার্সেন্টেজ 2 থেকে 3টে ক্লাস, অর্থাৎ 2 থেকে 2.5 ঘন্টা করে ক্লাস হবে। একদম বেস লেভেল থেকে 1 2 3 3টে ফেজ আমরা করাচ্ছি। যদি আমরা 3 ফেজটা এখন বন্ধ রাখছি, 1 2 ফেজ করিয়ে আমরা 11টা চ্যাপ্টার প্রথমে যে টার্গেট করেছিলাম, তোমাদের আবার যদি নতুন হয়ে থাকো, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপরে বোট অ্যান্ড স্টিম, ঠিক আছে, এভারেজ এবং রেশিও প্রপোর্শন, এইভাবে আমরা কিন্তু এটা করাবো। সম্পূর্ণ কিন্তু বাংলায় কোশ্চেন হবে, বাংলায় আলোচনা হবে, বাংলায় নোটস দেওয়া হবে। আর তার সাথে সাথে টপ 100 ম্যাথ আমরা প্রোভাইড করব, যেটা 100% দেখা যাবে পুলিশের পরীক্ষায় কিন্তু কমন কোশ্চেনের কাছে তোমাকে পৌঁছে দেবে। ঠিক আছে? তো এই হচ্ছে ফেজ। এবার আমার মূল যে বক্তব্যটা, যারা পুলিশের অ্যাসপিরিয়েন্স আছো, অনেক স্টুডেন্ট আমাকে ফোন করছো, স্যার আপনারা আবাসিক করছেন না কেন? তো আজকে আমি ভিডিওটা বলে দিই। আবাসিক বলতে আমরা আবাসিকের মতোই, আবাসিক মানে আমরা এত টাকা নিয়ে কোনো স্টুডেন্টকে পড়ানোর পক্ষে আমরা পক্ষপাতী নয়। আমাদের কাছে একটা বক্তব্য, একটা ন্যূনতম ফিস দিয়ে স্টুডেন্টরা প্রিপারেশান নিক এবং তার যতটা তাকে এগিয়ে দেওয়ার দরকার আমরা কিন্তু টোটালটা করে দেবো। তার সাথে এখানে মেস আছে, সে মেসে থাকুক, তার নিজের খরচ, সে যেরকম মেসে থাকতে পারবে, কখনো 2500 টাকার মধ্যে থাকা, খাওয়া, ইলেকট্রিক, যিনি মাসি রান্না করতে আসবেন, সমস্ত খরচ নিয়ে মাত্র 2500 টাকা, সেটা একটা খরচ করবে। আর বাকি তার পাশেই 2টো মাঠ আছে, 3টে মাঠ আছে, তোমরা সেখানে দৌড়তে যাবে, প্র্যাকটিস করবে। আমরা ব্যাচ ছোটো ছোটো ব্যাচে ভাগ করে দিচ্ছি এবং সেটা আমরা কিন্তু দেখতে যাব। এর জন্য আলাদা করে ফিস নেওয়াটা আমার পক্ষে ঠিক না, আমি নিতেও পারবো না, সেটাই আমার কিছু মূল বিষয়। কারণ একটা স্টুডেন্ট সে এমনিতেই প্রচুর চাপের মধ্যে থাকে, তাই আমি সেই জায়গাটা লক্ষ্য রাখি। তো ন্যূনতম একটা ফিস দিয়ে কিন্তু এখানে প্রিপারেশনটা আমরা শুরু করা। ঠিক আছে? তো এই ছিল বিষয়, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। আর আমি বলবো যারা আরপিএফে আছে তাদের কিন্তু এই দৌড়ানোটা কিন্তু যথেষ্ট ভাইটাল।
যারা আরপিএফ আছো তারা কিন্তু ফিজিক্যাল ফিটনেসটা কিন্তু খুব ভালো করে রাখো এবং তার সাথে রিটেনটাও তোমাকে কিন্তু ভালো করে দিতে হবে। এবং যারা টেকনিশিয়ান তাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখো। আমি সব থেকে গুরুত্ব দেবো যেটা পঞ্চায়েতে, যাদের কিন্তু হাইট হলো না, যারা কিন্তু ফিজিক্যাল ফিটনেস অতটা স্ট্রং নেয়, তারা কিন্তু পঞ্চায়েতের পরীক্ষাটাকে কিন্তু খুব গুরুত্ব দাও এবং প্রস্তুতিটা টপ 5-এ, যে কোনো ব্যাচের টপ 5-এ তোমাকে আসার জন্য চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই ছিল বিষয়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একদম হকের জিনিস লড়ে নাও, একটাই সুযোগ আছে, এই সুযোগ যদি হাতছাড়া করো এখন কবে আর রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু বলা মুশকিল। যদিও খবর পাচ্ছি আবার ডব্লিউপি ভ্যাকেন্সি আসবে, কিন্তু সেটা আমি এখন আর নিয়ে মাথা থামাচ্ছি না। যারা প্রস্তুতি নিয়েছো, যেসব স্টুডেন্ট 2 বছর 3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, তাদের কথা বলবো এই সুযোগ কিন্তু একদম হাতছাড়া করো না। মূল বিষয়টা হচ্ছে তোমাকে যে আমরা যে প্রায় 25 থেকে 30 জন স্যার তোমাদের আছেন, প্রত্যেকটা ব্যাচে 5 থেকে 6 জন করে স্যার থাকে। প্রত্যেকটা স্যার যদি তোমরা প্রপার ক্লাসটা করো এবং যদি সেই অনুযায়ী তোমরা পড়ে নাও, আশা করি কোনো জিনিসে তোমাদের কাছে প্রশ্ন 100% কমন যাবে। তো এইগুলো তোমরা ফলো করো আর সেইভাবে প্রিপারেশনটা নাও। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে টোটাল বিষয়টা আমি বলে দিলাম, এই সুযোগ, কারণ ডব্লিউপিতে মাত্র একটাই কিন্তু এক্সাম হবে, রিটেন এক্সাম, তারপরে পিএমটি পিএটি, তারপরে ইন্টারভিউ। তো হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে কিন্তু কম্পিটিশন যথেষ্ট হার্ড, কাট অফ কিন্তু যথেষ্ট বেশি উঠবে। সেক্ষেত্রে কলকাতা পুলিশে কিন্তু 4টে ধাপই আছে, সেখানে প্রিলিমস আছে, মেন্স আছে, পিএমটি পিএটি আছে এবং ইন্টারভিউ আছে। তাই বলবো আগস্ট, যেটা খবর পাচ্ছি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই কিন্তু পরীক্ষা হবে, তাই হাতে কিন্তু সময় নেই। যারা প্রস্তুতি নিচ্ছ একদম সুন্দর করে প্রস্তুতি নাও। প্রত্যেক দিন অন্তত মিনিমাম 10 থেকে 15টা ম্যাথ করো, 5টা নতুন, 10টা রিভিশন ম্যাথ, তাহলে কিন্তু অনেকটা জায়গায় তোমরা এগিয়ে যেতে পারবে। তো এইভাবে প্রিপারেশান নাও, বেস্ট অফ লাক, ভালো করে পড়তে থাকো। আর যদি গুরুকুলের সাথে মনে হয় যে স্যার যেভাবে প্রিপারেশান নেওয়া দরকার যদি নিতে চাও, তো আমাদের যে নম্বর গুরুকুল স্টাডি সেন্টার 974074, এই নম্বরে কিন্তু কল করতে পারো। এটা গড়িয়া স্টেশন, কলকাতা, একদম কাছেই সেন্টার, আমাদের স্টেশনের কাছে, কোনো অটো নেই, কোনো বাস নেই। স্টেশনে নামলে ওখান থেকে হেঁটে 2 মিনিটের রাস্তা কিন্তু আমাদের এই কোচিং সেন্টার। তো তোমরা যোগাযোগ করতে পারো এবং এখানে এনভায়রনমেন্ট তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে প্রিপারেশনটা নাও। আর বারবার বলছি, ম্যাথ, জিকে, জিআই যে বই থেকে পড়ছো, এক্সাম ওরিয়েন্টেড কিন্তু পড়ার চেষ্টা করো। কারণ কোশ্চেনটা লেভেল দেখে তুমি পড়ো। সারাদিন 8-10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা করে খাটছো, কিন্তু দেখা যাচ্ছে যখন এক্সাম দিচ্ছ মাত্র এক্সামে 45-40 বেশি তুলতে পারছো না, অথচ বলছো প্রচুর স্যার পড়ছি। এই বিষয়টা কিন্তু তোমাদের আমি বারবার বলতে চাইছি, এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনটা নাও। ঠিক আছে, আশা করি প্রত্যেকেই ভালো করে প্রস্তুতি নাও এবং যে যার একদম সর্বোচ্চ নিংড়ে দেওয়ার চেষ্টা করো। এই এক্সামটা কিন্তু তোমার জীবনের কাছে স্বপ্ন পূরণের কিন্তু একটা ভীষণ রকমের এক্সাম, যে সুযোগ কিন্তু বারবার আসে না, যে একই ধরনের এক্সাম, 3টে এক্সাম একই ধরনের এসছে, ডব্লিউপি, কেপি এবং আরপিএফ। ঠিক আছে, আর যারা ফিজিক্যালের দিক থেকে নয় তাদের জন্য বলবো পঞ্চায়েত এবং আপকামিং যেটা গ্রুপ ডি এবং এনটিপিসি আসছে। আমি গ্রুপ ডি এনটিপিসি কিন্তু একাধিক ভিডিও, সাকসেসফুল ক্যান্ডিডেট ভিডিও আমি দিয়েছি, তোমরা দেখে নাও, দেখে নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে সেইভাবে কিন্তু প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, একটু দীর্ঘ ভিডিও হলো। তো সবাইকেই বলবো বেস্ট অফ লাক, ভালো করে প্রিপারেশন নাও এবং আমাদের যে গ্রুপ স্টাডি সেন্টার গ্রুপ চ্যানেল আরও একবার বলবো তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর যদি মনে হয় কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আগামী ভিডিও সেই নিয়ে কিন্তু বানাতে চেষ্টা করবো। ঠিক আছে, প্রত্যেকে